أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার যে নবীর আদর্শের মধ্যে রয়েছে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি, সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি খুশি সেই নবীর নামে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করে সংক্ষেপে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত মানুষকে পাঠিয়েছেন, সামনেও পাঠাবেন, কিয়ামত পর্যন্ত এই ধারা চলমান থাকবেন। আর এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন কেন পাঠিয়েছেন। আমি আপনি সকল মানুষকে আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাসত্তা আল্লাহ তাআলা তিনি মানুষের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে মানুষকে পরীক্ষা করেন। তার মানে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। আর কি কারণে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে সর্বোত্তম সবথেকে সুন্দর আমল করে এটা আল্লাহ তাআলা দেখবেন। ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি দয়ালু এবং ক্ষমাশীল। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আর এই পরীক্ষার মধ্যে পাস ফেল দুটোই রয়েছে। কেউ কখনো পরীক্ষায় পাস করে, কেউ ফেল করে। দুনিয়ার জীবনে যদি কোনো ছাত্র পরীক্ষার আগে লেখাপড়া করে তারপরে পরীক্ষার হলে যায়, তাহলে পরীক্ষার প্রশ্নোত্তর পত্রের মধ্যে সে উত্তর লিখতে পারে।
আর যদি প্রস্তুতি ছাড়াই সে পরীক্ষার হলে চলে যায় তাহলে কি সঠিক উত্তর লিখতে পারবে? সম্মানিত প্রিয় হাজিরিন, দুনিয়ার 3 ঘন্টা পরীক্ষা। এই 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম, 1 মাস 2 মাস 3 মাস আগে থেকে পরিশ্রম। আর সেটা একা পরিশ্রম না, ওই পরিশ্রমের পিছনে মা রাত জেগে সন্তানকে দুধ গরম করে দেয় যেন আমার সন্তানের মেধা ভালো থাকে। বাবা সন্তানকে জিজ্ঞাসা করে, সন্তান তোমাকে পড়ালেখা ভালো করতে হবে, পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে, সুস্বাদু খাবার খেতে হবে, ফল ফ্রুটের অভাব নাই। এবং ভাই ব্রাদার বন্ধু যারা আছে সকলেই তাকে উৎসাহিত করতে থাকে যে বন্ধু সামনে পরীক্ষা ভালো করতে হবে। বড় ভাই ছোট ভাইকে বলে, ছোট ভাই যা করেছো ঠিক আছে, কিন্তু সামনের পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। কত কাছের মানুষ কত ভাবে তাকে উৎসাহিত করে, তুই পরীক্ষায় পাশ করলে তোমাকে পুরস্কৃত করা হবে। নানা ভাবে দুনিয়ার এই 3 ঘন্টার পরীক্ষার জন্য একজন মানুষকে পিছন থেকে কতগুলো মানুষ গাইড দিতে থাকে, কত মানুষ উৎসাহিত করতে থাকে। একবার চিন্তা করুন, 3 ঘন্টার পরীক্ষায় পাস ফেল, এখানে আপনি যদি ফেল করেন আবার আগামী বছর এটাকে আপনি পরীক্ষা দেওয়ার এবং ওভারকাম করার সুযোগ আছে। আপনি এখান থেকে আবার উন্নত করার সুযোগ আছে। এই বছর ফেল করলেন কিন্তু আগামী বছর পাস করতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু জীবনের এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা নেবেন, এই পরীক্ষা কিন্তু একবারই হবে। তার মানে আমার ওই 3.5 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই জীবন বিধান, আমরা যেটাকে 60 বছর থেকে 70 বছর মনে করি, এটা আসলে আল্লাহর কাছে মাত্র 1 দিনের অর্ধেক দিন। ক্বালা কাম লাবিস্তা ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, বান্দা দুনিয়াতে কতদিন ছিলে তুমি? সে বলবে, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দ ইয়াওম, 1 দিন অথবা 1 দিনের অর্ধেক দিন। এখন চিন্তা করেন, আল্লাহ আপনাকে যদি বলেন যে বান্দারে দুনিয়াতে এই 1 দিনের অর্ধেক দিন ছিলে, আরে নিজেকে 1 দিনের অর্ধেক দিন পরীক্ষার তুই ময়দানে ছিলে, ওই পরীক্ষার ময়দানে তুমি পাস করতে পারো নাই, ফেল করেছো, তখন কি বাঁচার উপায় থাকবে? দুনিয়ার পরীক্ষায় পাস করলে পুরস্কারের ব্যবস্থা আছে না? প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়, বোর্ডের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়, বাবা মার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। আর আপনি যদি আল্লাহর ওই পরীক্ষায় পাস করেন, পুরস্কার আছে না নাই? এটাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি পরীক্ষায় পাস করো তাহলে তোমার ওই পরীক্ষার ফলাফল যদি ভালো হয়, ওই পরীক্ষার ফলাফল যদি ভালো হয়, পুরস্কার তোমার জন্য অপেক্ষা করছে। আর এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দুনিয়াতে তো একজন মানুষকে পরীক্ষায় ভালো করার জন্য বাবা মা পিছনে থাকে, বড় ভাই থাকে, আরো কত আত্মীয় স্বজন থাকে পরীক্ষায় ভালো করার জন্য, উৎসাহিত করার জন্য। আর দুনিয়াতে মানুষ যেন পরকালের পরীক্ষায় পাশ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। বলেন, কাদেরকে পাঠিয়েছেন? নবীদেরকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন। নবীদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন? যে আপনি আপনার উম্মতদেরকে পরকালের পরীক্ষায় পাশ করার জন্য, পরকালে যে পুরস্কার রয়েছে সেই পুরস্কার অর্জনের জন্য তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে প্রতিযোগিতা করার জন্য বলুন। দুনিয়ার পরীক্ষায় যেমন প্রতিযোগিতা হয়, পরকালের পরীক্ষায় প্রতিযোগিতা হবে। আর ওই পরীক্ষার প্রতিযোগিতার মধ্যে উৎসাহিত করুন, তারা যেন পরকালের পরীক্ষায় ফেল না করে। আর এটার জন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আর দুনিয়ার পরীক্ষায় পাশ করলে তো যেই পুরস্কার হয় তা তো একদম ক্ষণস্থায়ী, অল্প কিছু। কিন্তু পরকালের পরীক্ষায় পাশ করলে আল্লাহ যে পুরস্কার দিবেন তার নাম হচ্ছে জান্নাত। বলেন, তার নাম কি? জান্নাত।
আর ওই জান্নাতের বিশালতা কত? আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সবথেকে ছোট জান্নাত যেটা, তার বিশালতা আসমান আর জমিনের যে বিশালতা তার থেকেও আরো বিশাল বিশাল বড় বলে সুবহানাল্লাহ। এমন এক পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই বিশাল জান্নাতকে আমি প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। বলেন কার জন্য? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আবার আল্লাহ এখানে বলছেন আমি জান্নাতকে প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আবার আল্লাহ অন্য আরেক জায়গায় বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, ওই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের ওয়াদা, যে জান্নাতের প্রতিশ্রুতি আমি আল্লাহ মুত্তাকিদের জন্য করেছি। লাহুম ফিহা আনহারুম মিন কুল্লি সামারাত ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে বিভিন্ন ফল ফ্রুট থাকবে, বিভিন্ন ঝর্ণা থাকবে। তো সব জায়গায় আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এখন আমি আপনি মুত্তাকি হওয়ার জন্য কি দরকার এটা জানা দরকার আছে না? এই মুত্তাকি হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ বলেন 4 গুণ যার মধ্যে থাকবে সে মুত্তাকি হতে পারবে। বলেন কয় গুণ? 4। তাহলে এই 4 গুণ আমাদের জানা লাগবে না? আল্লাহ তাআলা এক একটা করে নিজে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। খুব মনোযোগ দিয়ে শুনবেন, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে যদি আমলের নিয়তে শুনি আর যদি আমল করতে পারি, তাহলে আজকে জান্নাতের মালিক হয়ে যেতে পারি। বিগত দিনে আরেকটা হাদিস মাঝখানে বলে নিই। একজন মানুষ জীবনে মনে করেন অনেক গুনাহ করেছে, এটা কিন্তু এই আলোচনার সাথে সম্পৃক্ত না, এটা আরেকটা আলোচনা আলাদা অতিরিক্ত বলছি। একজন মানুষ জীবনে মনে করেন 40 বছর 50 বছর গুনাহ করেছে, কোনোদিন নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, ঠিকমতো যাকাতও দেয় নাই। এবং এই লোকটা সে আল্লাহর ঘরে ঢুকবে। বলেন আল্লাহর ঘর পাক না না পাক? বলেন পবিত্র না অপবিত্র? গুনাহ পাক না না পাক? গুনাহ নাপাক। বলেন কি? তো পাক জায়গায় নাপাক জিনিস নিয়ে আসা যায়? যায় না। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আল জুমআতু আল জুমআ, যদি কোনো মানুষ জুমার নামাজ পড়ার জন্য আসে আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা কেমন? এখন এই যে 40 বছর গুনাহ করলো, গুনাহ করার পরে আজকে সে মনে করেন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবে। আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা তো জীবন অনেক গুনাহ করেছে, এত গুনার পাহাড়, এই মসজিদ তো পবিত্র, এই পবিত্র মসজিদে কি সে গুনাহগুলো নিয়ে ঢুকবে? আল্লাহ বলে আল্লাহ ফেরেশতাদের করলেন, ফেরেশতারা তারা গুনাহগুলো তোমরা আলাদা করে তার থেকে আলাদা করে দাও, তার মাথার উপরে আর এই গুনাহ রাখার দরকার নাই, তোমরা তোমাদের কাছে রাখো, আমি শেষ পর্যন্ত কি হয় সেটা পরে বলবো। এখন ফেরেশতারা তার কাছ থেকে গুনাহগুলো নিয়ে নিল। এখন এই লোকটা নামাজ শেষ করলো, নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হয়ে যায়, ফেরেশতা আবার আল্লাহকে বলে আল্লাহ তোমার ওই বান্দার যে 40 বছরের গুনাহ ছিল এগুলো তো আমার কাছে এখন জমা আছে, এগুলোকে তার কাজে দিয়ে দিব, কি করবো একটু বলেন। তখন আল্লাহ তাআলা বলে বান্দা ফেরেশতা আমার বান্দার গুনাহ যখন একবার তার ঘাট থেকে আমি নামিয়ে দিয়েছি আর তার ঘাড়ে দেওয়ার দরকার নাই, ওই 40 বছরের গুনাহ আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা হুয়াল গফুরুর রহিম, তিনি অতিশয় দয়ালু মেহেরবান। তো আল্লাহ তাআলা তো দয়া নিয়েই বসে আছেন আমাদের মাফ করার জন্য। এই জন্য আমরা যদি দিলের কান দিয়ে শুনি আর এই 4টি গুণ অর্জন করতে পারি তাহলে মুত্তাকি হতে পারবো। আর যদি মুত্তাকি হতে পারি জান্নাত কনফার্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আছে নাকি? এখন এক একটা করে শুনবেন, মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস।
সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করবে। গরিব আছে এই অবস্থায় আল্লাহ রাস্তায় দেয়, ধনী আছে এই অবস্থায় আল্লাহ রাস্তায় দেয়, আমির অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, ফকির অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, নেতা অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, কর্মী অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, প্রধানমন্ত্রী সর্বপদ যেখানে যে আছে ওই জায়গায় থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। ইউনফিকুন, তারা ব্যয় করে ফিস সাররাই ওয়াদ দাররাই। সাররা মানে খুশহালি, সুখী জীবন। এখন একজন মানুষ সুখে আছে, ওই সুখের অবস্থায়ও আল্লাহর রাস্তায় দান করে, এবং সে দুঃখে আছে ওই অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো মুত্তাকিদের 1 নম্বর গুণ। এখন একজন মানুষ সুখে থাকলে তো আল্লাহর রাস্তায় দান করবে বুঝি, কিন্তু কষ্টে থাকলে কিভাবে দান করবে? কারণ কষ্টের সময়ের দান আল্লাহর কাছে বেশি কবুল হয় বলে সুবহানাল্লাহ। আপনার অর্থ টাকা পয়সা নাই, তখন আল্লাহর রাস্তায় দান করেন। কেন? আল্লাহর ওয়াদা আছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বান্দা, তোমার অভাব অনটন লেগে আছে, আমার রাস্তায় দান করো, তুমি যা দান করবে এটা আমি তোমাকে ফেরত দিব। কতটুকু? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুমি যদি আমার রাস্তায় 1 টাকা সমপরিমাণ দান করো, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে 10 টাকার সমপরিমাণ, সব থেকে কম, এটা সব থেকে কম, এত পরিমাণ বরকত আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা দুনিয়াতে নানা বিপদের সম্মুখীন হই। কিছু বিপদ যেগুলো দৃশ্যমান, আর কিছু বিপদ যেগুলো অদৃশ্যমান। দৃশ্যমান বিপদ যেগুলো আমরা পরিত্রাণের চেষ্টা করি, কখনো সাকসেস হই, কখনো ব্যর্থ হই, কখনো সফল, কখনো বিফল। তো যেই বিপদগুলো দৃশ্যমান, সেখান থেকে বাঁচারও চেষ্টা করা হয়। আবার ওই বাঁচতে গিয়ে আবার সব উপকরণ সামনে থাকার পরেও কখনো কখনো ব্যর্থ হয়। এমন হয় কিনা? হয়। তাহলে বিপদ দেওয়ালা আল্লাহ। আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআ। আম্মা ইউজিবুল মুস্তার, মুস্তার বলা হয় এমন ব্যক্তিকে যার কোনো পন্থা নাই, এমন বিপদগ্রস্ত যেখান থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই আল্লাহ ছাড়া। ইউজিবুল মুস্তাররা ইযা দাআ, যখন সে আল্লাহকে ডাকে তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন। বলেন কি করেন? শুধু কি সাড়াই দেন? কয় না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ, আল্লাহ তার ওই বিপদ দূর করে তার জায়গায় আল্লাহ তাআলা উত্তম ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকশিফুস সূআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন যে আল্লাহ ছাড়া কি কেউ বিপদ দূর করনেওয়ালা আছে? কেউ? আল্লাহ প্রশ্ন করতেছেন, বান্দা, আল্লাহ ছাড়া কি কেউ তোমার বিপদ দূর করতে পারে? এমন কেউ আছে নাকি? আছে? বলেন। ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলে এই বিষয়টা খুব কম সংখ্যক লোকই বুঝে না। আর না বুঝার কারণে কি করে? বিপদে পড়লে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে আল্লাহর দিকে দৌড়ায় না। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ ضَرًّا وَلَا يَنفَعُهُمْ نَفْعًا। আল্লাহ বলেন, বিপদে পড়লে মানুষ বিভিন্ন বাবার কাছে যায়, বিভিন্ন দরগায় যায়, বিভিন্ন মাজারে যায় না? আল্লাহ বলে, দেখো তোমার ওই যে দরগা, মাজার, বাবা, এগুলো আসলে তোমার কোনো বিপদ দূর করতে পারবে না। ওদের ক্ষমতা নাই, শুধু সেখানে দৌড়ে কোনো লাভ নাই। ভাইরা আমার, এই জন্য মুত্তাকিদের 1 নম্বর গুণ, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় ব্যয় করবে। এখন কথা হচ্ছে, হুজুর ব্যয়টা কোথায় করব? ব্যয়
কোথায় করব বলেন, কোথায় করব? ব্যয় আপনি যে অর্থ টাকা পয়সা দান করবেন, আমার প্রথম প্রশ্নের উত্তর দেন, মৃত মানুষের কি টাকা পয়সার দরকার আছে? বলেন না কেন দরকার আছে? টাকা পয়সা কার দরকার? জীবিত মানুষের। কিন্তু আমরা মৃত মানুষকে বেশি দেই, জীবিত মানুষকে দেই না। একজন মানুষের যখন প্রয়োজন তখন দেই না, যখন নিষ্প্রয়োজন তখন দিই। একজন মানুষ মুমূর্ষ অবস্থায়, তখন তাকে ফল ফ্রুট বিভিন্ন খাবার দাবারের আয়োজন করা হয়, তখন সে খেতে পারে? একজন মানুষ বিপদে আছে, ওই বিপদ থেকে দূর করার জন্য কেউ যায় না, যখন তার নিঃশ্বাস ত্যাগ করে তখন তার কাছে যায়। আরেকজন মানুষ কবরে শুয়ে আছে, এখন তার ওই কবরে গিয়ে সবাই টাকা দেয়। আরেকজন মানুষ বিপদে আছে, দুনিয়ার মধ্যে চাইলে ওই বিপদ দূর করা সম্ভব, ওই দুনিয়ার বিপদগ্রস্ত মানুষকে কেউ টাকা দিয়ে অর্থ দিয়ে সাহায্য করতে চায় না। কথা ঠিক কিনা? এই যদি হয় অবস্থা, আমাকে বলুন, দুনিয়ার সম্পদ মৃত মানুষের কোনো কাজে আসে? তাহলে মৃত মানুষকে টাকা কেন দিই আমরা? কি কারণে দিই একবার চিন্তা করেন তো, যে আসলে এখানে কেন দিই? দেওয়ার দরকার ছিল জীবিত মানুষকে। যে জীবিত মানুষগুলো বিপদগ্রস্ত, তাদেরকে দিলে কাজে আসবে। এই জন্য ভাববেন বিষয়টা, যে কোথায় দিচ্ছি, কাকে দিচ্ছি। আল্লাহ বলেন, আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যক মানুষ এই কথাগুলো বুঝে, বুঝতে চায় না, মাথায় বুঝলেও মানতে চায় না। আল্লাহ নিজে বলছেন, আমি বলছি না। ক্বালিল মানে অল্প সংখ্যক, ক্বালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ এই কথাগুলো মানবে। সবার মনে কথাগুলো লাগলেও মানতে চাবে না। যখন মানার সময়, এগুলো হুজুররা বলে, এটা বলেন হুজুরের কথা, এটা কার কথা? আল্লাহর কথা। ভাইরা আমার, এখন কথা হচ্ছে ব্যয় কোথায় করবেন? আল্লাহর কোরআন কি বলেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহ বলেন, নবী আপনাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে যে মাযা ইউনফিকুন, আমরা কোথায় কোথায় ব্যয় করব, কার কার ক্ষেত্রে ব্যয় করব? আল্লাহ বলেন, নবী আপনি বলুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এক নম্বর ব্যয়ের খাত মনে রাখবেন, আপনি যেখানে দান করবেন, এক নম্বর আপনার আমার বাবা মা। বলেন কে? এক নম্বর দানের আপনার অর্থ ব্যয়ের জায়গা কোথায়? বাবা মা। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين। এক নম্বর আমার আপনার অর্থ ব্যয়ের জায়গা কোথায়? قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। দ্বিতীয় নম্বর আপনার নিকটাত্মীয়, আপনার স্ত্রী সন্তান, এরপরে আপনার রক্তের ভাই বোন, এরপরে আপনার ফুফু চাচা, এরপরে আপনার তারপরে মানে বাবার সম্পর্কে যারা, আপনার রক্তের সম্পর্কে, এদের পরে আপনার মায়ের সম্পর্কে যারা, তারা, এরপরে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। কিন্তু আমরা কি করি? বাবা মার খবর নাই, বিভিন্ন বাবার কাছে, বিভিন্ন দরগায়, বিভিন্ন জায়গায় বড় বড় প্যাকেট নিয়ে যাই কিনা? কিন্তু ঘরের পাশেই বাবা মা না খেয়ে আছে, খবর নাই। আছে না? এটা করা যাবে? সর্বপ্রথম আমি আপনি আপনার টাকা ব্যয় করব কোথায়? বাবা মার জন্য, এরপরে স্ত্রী সন্তানের জন্য, এরপরে নিজের ভাই বোন যারা আছে তাদের জন্য। পর্যায়ক্রমে এদের যখন চাহিদা শেষ, আস্তে আস্তে বাহিরে দিব। বাহিরে দিতে নিষেধ নেই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নবী আপনাকে মানুষ জিজ্ঞাসা করে, হুজুর কতটুকু ব্যয় করব? অর্থ তো আছে, সব কি দিয়ে দিব? কয় যে না না, সব দেওয়ার দরকার নেই। কতটুকু দিবে? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ বলেন, নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে তারা কতটুকু ব্যয় করবে। আগে ছিল কোন কোন জায়গায় ব্যয় করবে, এখন জিজ্ঞাসা কতটুকু ব্যয় করবে।
কুলিল আফ, আপনার সম্পদ আছে, ওই সম্পদের প্রয়োজনের অতিরিক্ত যতটুকু। এখন বলবেন হুজুর আমার তো কয়েক কোটি টাকা প্রয়োজন, প্রয়োজনের তো সীমা নাই, আছে নাকি? এই জন্য একটা সীমা আছে। প্রয়োজন আবার দুই প্রকার। একটা হচ্ছে সত্যিকার অর্থেই একজন মানুষের বাসস্থান দরকার, একজন মানুষের খাবার দরকার, একজন মানুষের পোশাক দরকার। এখন এই যে যতটুকু প্রয়োজন এটা হচ্ছে তার নিত্যদিনের প্রয়োজন। আর একটা হচ্ছে যে না আমার এটা হচ্ছে চোখের প্রয়োজন, আমি সুখী হওয়ার জন্য আমার অঢেল সম্পদের প্রয়োজন। ওই সম্পদ কি জীবনে শেষ হবে? ওই চাহিদা শেষ হবে? মানুষের দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। বলেন কয়টা জিনিস? একটা হচ্ছে সম্পদের লিসা, সম্পদের লোভ, আর হচ্ছে লম্বা হায়াত, তৌলুল উমর। তৌলুল উমর, মানুষের এই দুইটা জিনিসের লালসা কখনো বৃদ্ধ হয় না। মানুষ চায় 100 বছর হায়াত হয়ে গেছে, দাঁত সব পড়ে গেছে, চুলে সাদা হয়ে গেছে, ভুরুগুলো সাদা হয়ে গেছে, শরীরের চামড়া ভাঁজ পড়ে গেছে, এরপরেও চায় আরেকটু বাঁচা যায় কিনা। আছেন আরেকজন মানুষ সম্পদ কয়েক কোটি টাকা কামাইছে, কামানোর পরেও সে চাইলে এখন বসে খেতে পারে, আল্লাহ রাস্তায় দিন সময় ব্যয় করতে পারে, কিন্তু তারপরেও তার আরো প্রয়োজন, আরো প্রয়োজন। এই জন্য আল্লাহর হাবিব বলেন দুই জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা যে সম্পদের লিসা, তার মানে সম্পদের লালসা। দ্বিতীয় নম্বর তৌলুল উমর, মানুষের লম্বা হায়াতের কামনা, এটা কখনো মানুষের যাবে না। এই দুইটা জিনিস এটা একদম চাহিদাগত। ভাইরা আমার, এই জন্য বলছিলাম কুলিল আফ, আপনার প্রয়োজনের অতিরিক্ত যা আছে এখান থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। ইয়াকুলিল আফ কাযালিকা ইউবাইনুল্লাহ, আল্লাহ বলে এটা আমি তোমাদের জন্য বর্ণনা করে দিলাম। কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন। কখনো তো চিন্তা করেন না, আল্লাহ বলেন এই যে তোমাদের জন্য কিছু নিদর্শন করে বর্ণনা করলাম, যাতে করে তোমরা চিন্তা করো, একটু ভাবো, যাহা কোথায় কি হচ্ছে, দুনিয়ার কোথায় টাকা ব্যয় করছে। আবার সব দিয়ে দিলেন, এটা আল্লাহ চায় না। আল্লাহ বলে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, সব দিয়া আবার নিজে আরেকজনের কাছে হাত পাতবেন, এটা না। আল্লাহ বলে এটা চাই না, আমি চাই তুমি তোমার জায়গায় সচ্ছল থেকে আমার রাস্তায় আমার দ্বীনের জন্য তুমি সহযোগিতা করো। সম্ভব কিনা কি বলেন? এই জন্য বলছিলাম মুত্তাকির প্রথম গুণ সুখে দুঃখে কষ্টে আনন্দে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে। বলেন কি দান করতে হবে? রাজি আছেন ইনশাআল্লাহ? দুই নম্বর গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ হজম করা। বলেন কি? রাগ কন্ট্রোল করা। আমাদের রাগ আছে না নাই? রাগ এটা ন্যাচারাল বিষয়, একদম সবারই আছে কম বেশি, কিন্তু এই রাগ কখন দেখানো যাবে কখন দেখানো যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি সবথেকে বীর বাহাদুর যে নিজের রাগকে গুসাকে হজম করতে পারে, আর যে নিজের রাগের সময় নিজের ক্রোধকে দমন করতে পারে না, সে আসলে বীর বাহাদুর না। একজন মানুষকে আপনি দেখেন, আল্লাহর কাছে এটা খুব বেশি প্রিয় যে আপনার ক্ষমতা আছে একজন মানুষের উপরে, আপনি চাইলে সে আপনার ক্ষতি সাধন করেছে, এখন যদি আপনি চান তাহলে তার প্রতিশোধ নিতে পারবেন, সম্ভব, ওই রাস্তা আছে, আপনি চাইলেই সম্ভব। কিন্তু ওই অবস্থায় আপনি তাকে মাফ করে দিলেন, আপনি রাগটাকে দমন করলেন যে না সে আমার ক্ষতি করেছে, তাকে ছেড়ে দিলাম। এটা যদি হয়, আল্লাহর হাবিব বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা নিজেদেরকে আল্লাহর গুণে গুণান্বিত করো। বলেন কার গুণে গুণান্বিত করার জন্য বলা হয়েছে? আল্লাহর একটা গুণ হচ্ছে গফফার, তিনি ক্ষমাশীল, তিনি কি করেন? ক্ষমা করে দেন। সাত্তার, তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখেন। এই জন্য এরপরে তৃতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, তৃতীয় নম্বর মুত্তাকির গুণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। বলেন কি করা? এখন বলেন যে ক্ষমা করে সে বড় নাকি যে ক্ষমা প্রাপ্ত হয় সে বড়? যে ক্ষমা করে সে বড় নাকি যে ক্ষমা পায় সে বড়? তাহলে অনেক মানুষ ক্ষমা করতে চায় না,
অনেকেই চিন্তা করে কি ক্ষমা করব, এটা তো আরো একটা বড় রোগ, কমন একটা রোগের কথা বলি। বিভিন্ন মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে লাশ সামনে নিয়ে মানুষকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তাকে কি মাফ করেছেন? এখন সবার কাছ থেকে উত্তর শুনতে চায়। এই উত্তর শুনতে চাবেন না। মাফ করা কিসের বিষয় বলেন? দিলের বিষয়। সবাই তো দিলের বিষয়। এটা আপনি বললেই কি আর না বললেই কি। সে যদি দিল থেকে মাফ করে দেয় তাহলেই মাফ হবে, আর যদি দিল থেকে মাফ না করে তাহলে মাফ হবে। কিন্তু আরো একটা দুঃখজনক বিষয় বলি, কষ্ট নেবেন নাকি কেউ? আমাদের লাশগুলো সামনে নিয়ে কি করা হয়? আমরা বিভিন্ন বক্তৃতা, সেমিনার, বিভিন্ন জায়গায় বক্তব্য দিই। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এমন কথা যদি আপনি বলেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ বলে এমন কথা কেন বলো যেটা তুমি নিজে করো না? লাশকে সামনে নিয়ে অনেক বড় বড় কথা অনেকেই বলে কিনা, আর লম্বা সময় বক্তৃতা দিতে থাকে, তার স্মৃতিচারণ করতে থাকে। আসলে এটা স্মৃতিচারণের সময় না। স্মৃতিচারণ আপনি আমি করলেই বা তার লাভ কি, আর না করলে তার ক্ষতিটা কি আমাকে বলেন। যদি এমন হতো যে ওই মৃত ব্যক্তির স্মৃতিচারণ করলে তার গুনাহ সব মাফ হয়ে যেত, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে স্মৃতিচারণ করি, কোনো অসুবিধা নাই। আর যদি স্মৃতিচারণ করলে তার কোনো লাভ না হয়, তাহলে আমার ওই স্মৃতিচারণ করে লাভটা কি বলেন? একই কথা বারবার রিপিট হচ্ছে, একই কথা বারবার একাধিক ব্যক্তি বলতেছেন, কেন দরকার নেই। আসলে ওই জায়গাতে এমন কিছু কথা বলা দরকার, দেখবেন যে মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর যখন লাশ সামনে নেওয়া হয়, মানুষের দিল নরম থাকে। এমন কিছু কথা বলা দরকার যাতে করে বেনামাজি মানুষগুলো নামাজি হয়। যে মানুষগুলো সুদ খায়, ঘুষ খায়, হারামের সাথে জড়িত, তাদের দিলটাকে যেন আল্লাহর দিকে রুজু করা যায়, এমন কিছু কথা বলা। আর এমন জায়গায় যদি আপনি এমন লোককে দাঁড় করিয়ে দেন নিজে এই রোগে আক্রান্ত, নিজে সে নামাজ পড়ে না, বেনামাজি, এখন আজকে সে জানাজায় গিয়ে নামাজি হয়ে গেছে, এখন তাকে মাইক ধরিয়ে দিলেন। এখন এমন মানুষকে আপনি মাইক দিলেন যে নিজেই নামাজ পড়ে না, সে আপনাকে কি নামাজের দাওয়াত দিবে? সে আপনার অতীতের স্মৃতিচারণ করছে। আরে ভাই, ওই স্মৃতিচারণ তো আপনার আমার কোনো লাভ নাই। সুতরাং অহেতুক সময় নষ্ট করা কি উচিত? আল্লাহ বলেন, মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'iবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, মানুষ যদি বুঝতো তাহলে এই কাজগুলো করতো না। না বুঝার কারণেই তো হয়। এই জন্য সামনে থেকে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। লাশকে সামনে নিয়ে একদম সবাইকে, কেন আমাকে সিরিয়াল ধরে ধরে বক্তব্য দিতে হবে? বক্তব্যের মঞ্চ আছে, ময়দান আছে, সেখানে বক্তব্য দিব। এত লম্বা স্মৃতিচারণের দরকার নাই। অভিভাবক যারা আছে তাদের পক্ষ থেকে একজন বলবে ঋণ পাওনা থাকলে যোগাযোগ করবেন, মাফ করে দিবেন, বাস এত শেষ। ভাইয়ের আমার, যার যে জায়গায় সেই জায়গায় কথা বলা, এটাই হচ্ছে মুনাসিব, আদল, ইনসাফ। আর জায়গা যার যেটা না, তারকে যদি ওই জায়গায় দাঁড় করিয়ে দেন, এটাই জুলুম। ভাইরা আমার, এটা একটা প্রাসঙ্গিক কথা বলে ফেললাম। বলছিলাম ওয়াল আফিনা আনিন নাস, যে মাফ করে দেওয়া। আল্লাহ বলেন মুত্তাকিদের 3য় নাম্বার গুণ হবে তারা মানুষকে ক্ষমা করে দেয়। কি বলেন? ক্ষমা করার জন্য দিলটা বড় হওয়া দরকার। যাদের দিল ছোট তারা কি ক্ষমা করতে পারবে? পারবে না। যাদের মন সংকীর্ণ তারা কি ক্ষমা করতে পারবে? পারবে না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতিও দয়া করে না, রহম করে না। আপনি যদি মানুষের উপর দয়া করেন, রহম করেন, তাকে মাফ করে দেন, আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মাফ করলে লাভ না লস? আমি যদি তাকে মাফ করে দেই, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে এটা দরকার আছে না নাই? জীবনে সম্ভব। অনেক জায়গায় দেখবেন আপনি চাইলেই প্রতিশোধ নিতে পারবেন, আপনি ইনসাফের পক্ষে, আপনি সঠিকের উপরে আছেন, আর একজন মানুষ জুলুমের উপরে আছে, কিন্তু তাকে মাফ করে দিলেন, তাহলে হবে কি? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আপনি যদি তাকে মাফ করে দেন, তার প্রতি দয়া করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং যারা নিজের রাগ ক্রোধকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, এই তিন গুণ যাদের মধ্যে থাকবে এদেরকে বলা হয় মুহসিনিন। বলেন এদের কি বলা হয়? মুহসিনিন মানে ভালো কাজ যারা করে, নেক কাজ যারা করে তাদেরকে বলা হয় মুহসিনিন। আর আল্লাহ বলেন আমি এই লোকগুলোকে ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আরেকজনকে ভালোবাসে, একটা দৃষ্টান্ত দিই। মনে করেন একজন মানুষ, সাধারণ মানুষ একজন এমপি সাহেবের কাছে গিয়েছে, গিয়ে এমপি সাহেব জিজ্ঞাসা করছে কি চাই তোমার? 2-3 জন সামনে ছিল, তারা তাদের চাহিদা পূরণ করার জন্য বলেছে। আরেকটা ঘটনা বলে, বাদশা হারুনুর রশিদ তার রাজমহলে একটা দাসী ছিল। তো তার মন্ত্রী বলছে যে বাদশা, আপনি এই যে আপনার এই দাসীকে সব কাজে কেন কাছাকাছি রাখেন? তুমি কি জানতে চাও? যে হ্যাঁ। তো একদিন বাদশা হারুন রশিদ তার রাজদরবারে যত মন্ত্রী পরিষদ যারা আছে, যত কর্মচারী, সবাইকে ডেকে বলছে আজকে যে যা চাইবে তাকে তাই দিব, যে যা চাবে তাকে তাই দেওয়া হবে। এখন সবাই হিমড়ি খেয়ে পড়েছে, কেউ খাজানার ভিতরে গিয়ে স্বর্ণ মুদ্রা নিচ্ছে, কেউ রাজার বিভিন্ন দামি দামি তৈজসপত্র যেগুলো আছে এগুলো নিচ্ছে, আর ওই যে বাদী সে রাজার পিছনে দাঁড়িয়ে আছে, বাদশার পিছনে দাঁড়িয়ে আছে। এখন সবাই সবার যা যা প্রয়োজন সব নিয়ে বাস দাঁড়িয়ে আছে। এখন শেষ বাদশা বলছে, বাদশা হারুন রশিদ যে দাসীকে, কি ব্যাপার, তুমি কিছু ধরো নাই কেন, তুমি কিছু নেও নাই কেন? বাদশা আমি তো আপনাকে চাই, আমি আপনার ওই জিনিসপত্র চাই না। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন যদি সে বাদশাকে পেয়ে যায়, তার আরো কিছু দরকার আছে? এই জন্য বাদশা তখন ওই মন্ত্রীকে বলেন, মন্ত্রী তুমি আমাকে জিজ্ঞাসা করো নাই যে আমি কেন সবসময় কাছাকাছি রাখি? তোমরা তো আমার ওই সম্পদের পাগল, তোমরা তো আমার ওই জিনিসের পাগল, কিন্তু আমার এই দাসী ওই আমার সম্পদের দিকে কখনো তাকায় না, আমার জিনিসপত্রের দিকে কখনো তাকায় না। ও সব সময় আমাকে খুশি কিভাবে রাখবে এটার জন্য সে ব্যস্ত, এই জন্যই আমি তাকে এত বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা এই কাজগুলো করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যখন ভালোবাসার ঘোষণা দেয়, এটা বড় না ছোট? আল্লাহ যদি ভালোবাসে তাহলে আর কোনো চিন্তার বিষয় আছে? কোনো চিন্তা আছে নাকি? কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই না? ভাইরা আমার, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার জন্য আরো 4টা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে কাউকে ভালোবাসে সেটা তো আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে শত্রুতা তৈরি হয় ওইটাও আল্লাহর জন্য। একটা দৃষ্টান্ত, যেমন মনে করেন দুনিয়াতে কেউ গান বাজনা বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করতেছে, এখন এই ক্ষেত্রে যদি কেউ গিয়ে বাধা দেয়, তাহলে কিছু মানুষ তো তাকে ধরে হয়তো বা গণধোলাই দিবে, আর কিছু মানুষ তার সাথে শত্রুতা তৈরি হবে। এই যে আগে বন্ধুত্ব ছিল, একজন গান বাজনার পক্ষে আর একজন গান বাজনার বিপক্ষে, এখন যে গান বাজনার পক্ষে সে কি সঠিকের উপরে আছে? বলেন তো, বলেন না কেন, আছে নাকি? কিন্তু আমরা দেখতেছি যে মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে আমাদেরকে সবক শেখানো হচ্ছে যে বাংলাদেশে গান বাজনা বাউল সব চলবে, ইসলাম চলবে, এটার নামই নাকি বাংলাদেশ। যে দেশের মধ্যে গান বাজনা সব কিছু, বিবাদে যাত্রা পালন সব কিছু লাইসেন্স দিয়ে দেওয়া হয়, এমন বাংলাদেশ আমরা চাইতে পারি? এমন বাংলাদেশ আমাদের চাওয়া নেই। আরে ভাই, মুসলমান হিসাবে তো আমি তো কখনো চাইতে পারি না। আপনার অন্য চিন্তা চেতনা থাকতে পারে যে আপনি প্রকাশ করে দেন, কিন্তু মুসলমানের নাম নিয়ে এটা বলার কোনো সুযোগ নাই। আপনি বলেন আমি নাস্তিক হয়ে গেছি এই জন্য আমি চাই এগুলো, তাহলে অসুবিধা নাই। আপনি বলেন আমি মুরতাদ হয়ে গেছি, আমি এই জন্য চাই গান বাজনা যাত্রা প্যান্ডেল সব আমার জন্য বৈধ, আমরা কিচ্ছু বলবো না। এটা আপনি মুসলমানের লাইসেন্স নিয়ে বলবেন যে আমি যাত্রা বৈধ এটা চাই, আমি গান বাজনা এটা বৈধ এটা চাই। এটা যদি আপনি চান, সূরা লোকমানের ওই আয়াতকে আপনি বলেন
আপনি ডাইরেক্ট অস্বীকার করেছেন। সূরা লুকমানের এই আয়াতকে অস্বীকার করলে, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করলে সে কি মুসলমান থাকতে পারে? সে যেই হোক, সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়, অথবা রাষ্ট্রের কোনো কর্মচারী হয়, অথবা কোনো রাজনৈতিক ব্যক্তি হয়, যদি এমন কোন বিধানের বিরুদ্ধে যায়, সে মুসলমান থাকতে পারে? পারে না। আপনার এত দুঃসাহস হয় কিভাবে? আপনি প্রকাশ্যে ঘোষণা দেন যে না, আমি নাস্তিক হয়ে গেছি, বাস এই জন্যই কথা বলছি। ভাইরা আমার, কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এক একটা মাহফিলে 10 লক্ষ 20 লক্ষ মানুষ, এটা নাকি তাদের জন্য ব্যথার কারণ। কয় যে রাতে এত রাত মাহফিলে মাইক বাজার কারণে নানা সমস্যা। ভাইরা আমার, যখন রাতের পর রাত গান বাজনা হয়, তখন তোমাদের কোনো সমস্যা হয় না? কি বলেন? তখন কোনো সমস্যা নাই, তখন কোনো কথা নাই, মুখে কুলু কেটে রাখে। আর যখন কোরআন হাদিসের কথা হয়, এই মানুষগুলো যখন অ্যালার্জি শুরু হয়, বুঝবেন এরা কারা। এরা কি মুসলমান? এরা মুসলমান নামধারী মুনাফিক ছাড়া আর কেউ হতে পারে না, ঠিক কিনা? সুতরাং এদের ব্যাপারে সাবধান, সতর্ক হন। এরা আমাদেরকে সবক শিখাতে চায়। আমরা তো একদিনই বলেছি, আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই এই কথাগুলো বলি। আপনারা তো বিভিন্ন লোভে, বিভিন্ন চেয়ারের লোভে বিভিন্ন মানুষকে খুশি করার জন্য এই কথা বলেন। কিন্তু আমরা যেই কথা বলি, কোনো চেয়ারের লোভ আমাদের নাই, কোনো চেয়ারে বসতেও চাই না, কিন্তু আমরা মানুষকে হক কথাগুলো বলতে চাই। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দায়িত্ব আলেম হিসেবে। ভাইরা আমার, এই জন্য বলছি, ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আর তার কিছু দরকার আছে। এখন বলেন, যারা আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসবে? এই জন্য বলছি, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবো তো কার জন্য বাসবো? এখানে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন মানুষ অনেক বেশি জনপ্রিয়, এটার কারণ কি? এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে বলি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। ফেরেশতা আসমানের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন। তখন ফেরেশতারা আবার জমিনে আসে, জমিনে এসে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমরা ফেরেশতারাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। অটোমেটিকলি, কোনো ডাকা লাগে না, অটোমেটিক ভাবে আল্লাহ দিলের একটা কানেকশন তৈরি করে দেয়। তখন তার দিকে মানুষের মাইলান হয়ে যায়, তার দিকে তার রুজু হয়ে যায়, তার দিকে মানুষ আকৃষ্ট হয়ে যায়। তখন হাজারো লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসতে থাকে। বলি সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ, যারা মানুষের এই যে এত জনপ্রিয়তা দেখে যাদের চুলকানি হয়, এদের বুঝতে হবে এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ নয়, এরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণাপ্রাপ্ত মানুষ, যাদেরকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। তাই আমরাও তাদেরকে ভালোবাসি। তোমাদের এই 2-4 জনের কোনো কথায় যায় আসে বলেন? ভাইরা আমার, এই জন্য সাবধান, কাদের ব্যাপারে কথা বলবো হিসাব করে বলতে হবে। মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে কাউকে ভালোবাসবো কার জন্য? কার সাথে শত্রুতা হবে সেটা কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ। আল্লাহর হাবিবের দ্বিতীয় গুণ, ওই যে আল্লাহ রাস্তায় দান করবে, এটা কার জন্য? কার খুশির জন্য? আল্লাহ। ওয়া মানাআ লিল্লাহ, কোন কিছু দেওয়ার থেকে বিরত থাকবেন। আপনি জানেন ওই জায়গায় না দিলে অমুক বান্দা অসন্তুষ্ট হবে, আল্লাহ অমুক বান্দা অসন্তুষ্ট হবে, নারাজ হবে, এরপর আপনি দেন নাই। আপনি জানেন আল্লাহ অমুক বান্দা অনেক বড় ক্ষমতাশীল, অনেক পাওয়ারফুল, না দিলে সমস্যা হতে পারে, এরপরে আপনি দেন নাই কেন? অমুক জায়গায় দিলে আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আমি দিই নাই। ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, এই 4 গুণ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি পরিপূর্ণ ঈমানদার হতে চাই কি চাই না? বলেন, সবাই চাই। ভাইরা আমার, এই জন্য আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, যারা অন্যায় করে, অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে, যাকারুল্লাহ, নিজের উপরে জুলুম করেছে, অশ্লীল অন্যায় কাজ করেছে, এরপরে আল্লাহকে স্মরণ করতেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে। আল্লাহ বলেন, ঠিক আছে, যখন তুমি তওবা করলাম, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ,
গুনাহ মাফ করনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? আল্লাহ বলেন গুনাহ মাফ করনেওয়ালা আল্লাহ ছাড়া তো কেউ নাই। ওয়া ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ কে মাফ করবে আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, অপরাধ হয়ে গেছে আল্লাহর সিজদায় পড়ে কুদরতি পায়ে পড়ে রোনাজারি করা, কান্নাকারি করা যে আল্লাহ ভুল তো করেই ফেলেছি, আপনি যদি মাফ না করেন কে করবে, আমাকে মাফ করতেই হবে। যদি কেউ এইভাবে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে পারে, আল্লাহ বলেন কি ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যদি এরকম কাজ কেউ করতে পারে আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু কি গুনাহ মাফ করবেন কইরা না, উলাইকা লাহুম জাযাউম মির রাব্বিহিম, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে প্রতিদান স্বরূপ 1 নম্বর গুনাহ মাফ হবে, 2 নম্বর ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, গুনাহ মাফ করার পরে আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন। বলে সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আর সেই জান্নাত হবে চিরকালের। ওয়া নি'মা আজরুল আমিলিন, আর আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।